এই ঈদে বাসায় গিয়ে দেখি এত আম পেকে গেছে। এই হচ্ছে আমরা আম আলাদা করে নিয়েছি এই ডিশে। এর পরবর্তীতে আপনাদের এই যে এত আম, আমের দিনে এবার ঈদ খুব ভালোভাবে জমেছে। এত আম পেকে গেছে যে যদি আমরা না খেয়ে ফেলি তাহলে তো নষ্ট হয়ে যাবে। এই কারণে ভাবলাম সবগুলো একদম রস বানিয়ে ফেলবো। এই যে একদম সবকিছু রস বানিয়ে ফেলেছি। এখানে রস বানিয়ে ফ্রিজে রেখেছি, জুস বানিয়ে খেয়েছি এবং পরবর্তীতে আমরা এটা সংরক্ষণ করেছি। এরপরে আমরা এই আম দিয়ে পুডিংও বানিয়েছিলাম। এই যে পুডিং বানানোর প্রস্তুতি চলতেছে। এই তো এখানে আমের ফালাও কেটে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ভাবলাম যে এত আম নতুন রেসিপি করুক। এই যে এখন মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমাদের পুডিং হয়ে গেছে এবং পুডিং খেতেও খুব সুস্বাদু ছিল, ভালো ছিল। এর পরবর্তীতে আমরা কোরবানির শেষ করে মাংস বন্টন করা শেষে এইভাবে আমাদের অংশটুকু আমরা রান্না করে খেয়ে নিয়েছিলাম এবং আল্লাহর আসলে রহমত যে কোরবানির মাংস আসলে স্বাদ একদমই আলাদা। এটা আপনারা খান, আমরা তখনই তো বুঝতে পারেন যে আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। ধন্যবাদ।